আমার কাছে যখন কেউ বলে মযহাব না মানলে ঈমান থাকবে না, বড় অবাক লাগে, কষ্টও লাগে। আমরা যখন ঈমান থাকে কিসে? ঈমান যেটা বলে আনিছি সেটা নষ্ট হলে ঈমান যায়। আবার যখন কেউ বলে মাযহাব মানা নাজায়েজ, মাযহাব মানা হারাম, কোরআন সুন্নাহ মানতে হবে, আমার এত বিরক্তি লাগে যে এটা কোনো কথা হলো নাকি? মাযহাব মানে হলো মত। আপনি একজন উম্মি মানুষ, সাধারণ তালবেলেম, আপনি কোনো না কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ কিভাবে মানবেন? আপনি বলবেন সহিহ হাদিস মানবো। আরে মিয়া, হাদিস কোনটা সহিহ এটা তুমি কি করে জানলে? হয় আব্দুল্লাহ জাহাঙ্গীরের মত নেবে, নইলে আলবানির মত নেবে, নইলে বিন বাজের মত নেবে। একটা মত তো নেওয়া লাগবে না? তুমি নিজে সনদ পড়েছো, কিছুই বোঝো না সনদের। মূল কথা হলো দিন কোরআন সুন্নাহ পালন করা হলো আল্লাহর হুকুম, আর কিছু আল্লাহর হুকুম না। আমরা কি বলছি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করো, মুহাম্মদ রাসূলুল্লাহ নবীর তরিকায়, এটা হলো আমার জন্য দিন। তবে কোরআন সুন্নাহ থেকে মাসালা আমরা বুঝতে পারি না, আলেমদের সহায়তা নিতে হবে। কেউ যদি কোনো ইমামের ফিকহি মাযহাবের মাধ্যমে কোরআন সুন্নাহ বুঝে, আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করে না আমি ভালো বুঝি, বিভিন্ন মাযহাবের ইমাম ফকিদের থেকে বাছাই করে নেব, তার সেই যোগ্যতা থাকে, আলহামদুলিল্লাহ। কথা বোঝেননি?